আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের তিনজন প্রখ্যাত চিত্র পরিচালক জহির রায়হান, আলমগীর কবির এবং কাজী জহির পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন জহির রায়হান সাহেব। ওনার আসল নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ খান। ওনার জন্ম 1935 সালে ফেনীর সোনাগাজীতে। তিনি মূলত সাংবাদিক হিসেবে ওনার কেরিয়ার শুরু করেন। চলচ্চিত্রে আসেন 1957 সালে জাগোয়া সাবেরা সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1961 সালে কখনো আসেনি সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন খান আতাউর রহমান, সুমিতা দেবী, শবনম সহ আরো অনেকে। 62তে মুক্তি পায় সোনার কাজল। এটাতে অভিনয় করেছিলেন খলিল, সুমিতা দেবী এবং সুলতানা জামান। এই সিনেমাটি তিনি কলিম শারাফির সাথে যৌথভাবে পরিচালনা করেছিলেন। 63তে মুক্তি পায় কাচের দেয়াল। অভিনয় করেছিলেন সুমিতা দেবী, খান আতাউর রহমান, আনোয়ার হোসেন সহ আরো অনেকে। 64তে মুক্তি পায় সঙ্গম। সিনেমাতে অভিনয় করেছিলেন সুমিতা, রোজি সামাদ, খলিল, হারুন সহ আরো অনেকে। এটা ছিল বাংলাদেশ পাকিস্তানের সর্বপ্রথম রঙিন সিনেমা। 65তে মুক্তি পায় বাহানা। অভিনয় করেছিলেন কবরী, আব্দুর রহমান, নার্গিস সহ আরো অনেকে। এটা ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের সর্বপ্রথম সিনেমা স্কোপ সিনেমা। 66তে মুক্তি পায় বেহুলা। অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, সুচন্দা, সুমিতা দেবী সহ আরো অনেকে। 67তে মুক্তি পায় আনোয়ারা। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন সুচন্দা এবং নায়করাজ আব্দুর রাজ্জাক। 70 মুক্তি পায় তার কালজয়ী সিনেমা জীবন থেকে নেয়া। এটাতে অভিনয় করেছিলেন সুচন্দা, নায়করাজ আব্দুর রাজ্জাক, রোজি সামাদ, আনোয়ার হোসেন, খান আতাউর রহমান এবং রওশন জামিল। 77 মুক্তি পায় উজ্জ্বল সূর্যের নিচে, যেটি উর্দু সিনেমা জলতি সুরজকে নিচের বাংলা ভার্সন। এটাতে অভিনয় করেছিলেন ববিতা, নাদিম, পাকিস্তানি নায়িকা রোজিনা সহ আরো অনেকে। এটা ছিল জহির রায়হান পরিচালিত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। জহির রায়হান পরিচালিত মোট মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা হচ্ছে 9টি। তিনি 1972 সালে মাত্র 37 বছর বয়সে নিখোঁজ হন। তারপর হচ্ছেন আরেকজন গুণী নির্মাতা আলমগীর কবির সাহেব। ওনার জন্ম 1938 সালের রাঙামাটিতে। কেরিয়ারের শুরুর দিকে তিনি মূলত চলচ্চিত্রের একজন তুখোড় সমালোচক ছিলেন। তারপর তিনি বেশ কিছু প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। চলচ্চিত্র পরিচালক হিসেবে তার অভিষেক হয় 1973 সালে ধীরে বহে মেঘনা সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন ববিতা, হাসু ব্যানার্জি, গোলাম মোস্তফা, সুচন্দা সহ আরো অনেকে। 76 মুক্তি পায় সূর্যকন্যা। এই মাস্টারপিস সিনেমাতে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ, জয়শ্রী কবির, রাজশ্রী, আহসান সহ আরো অনেকে। 77 মুক্তি পায় সীমানা পেরিয়ে। এটাতে অভিনয় করেছিলেন জয়শ্রী কবির, বুলবুল আহমেদ, গোলাম মোস্তফা, মায়া হাজরিকা সহ আরো অনেকে। 79তে মুক্তি পায় রূপালী সৈকতে। এটাতে ছিলেন বুলবুল আহমেদ, জয়শ্রী কবির, আনোয়ার হোসেন সহ আরো অনেকে। 82তে মুক্তি পায় মোহনা। এটাতে অভিনয় করেছিলেন জয়শ্রী কবির, বুলবুল আহমেদ, নাইলা আজাদ নুপুর সহ আরো অনেকে। 84তে মুক্তি পায় মহানায়ক। এটাতে ছিলেন বুলবুল আহমেদ, রিনা খান, শওকত আকবর, দিলদার সহ আরো অনেকে। 86তে মুক্তি পায় পরিণীতা। এটাতে অভিনয় করেছিলেন অঞ্জনা, ইলিয়াস কাঞ্চন, প্রবীর মিত্র, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে। এটা ছিল আলমগীর কবির পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। আলমগীর কবির পরিচালিত মোট মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা হচ্ছে 7টি। তিনি 1989 সালে 50 বছর বয়সে পাবনায় ফেরিঘাটে এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তারপর হচ্ছেন আরেকজন গুণী নির্মাতা কাজী জহির সাহেব। ওনার জন্ম 1927 সালে ঢাকায়। কেরিয়ার শুরুর দিকে তিনি মূলত নটরডেম কলেজের ইংরেজি শিক্ষক ছিলেন। তারপর তিনি চলচ্চিত্রের প্রতি ভালোবাসার কারণে সেই শিক্ষকতা ছেড়ে দিয়ে সিনেমাতে নাম লেখান। 1964তে মুক্তি পায় তার পরিচালিত প্রথম সিনেমা বন্ধন। এটাতে অভিনয় করেছিলেন চিত্রা সিনহা, গোলাম মোস্তফা, রোজি সামাদ, আনোয়ার হোসেন সহ আরো অনেকে। 66তে মুক্তি পায় ভাইয়া। এটাতে অভিনয় করেছিলেন চিত্রা সিনহা, ওয়াহিদ, সুভাষ দত্ত এবং শওকত আকবর। এরপর তিনি চিত্রনায়িকা চিত্রা সিনহাকে বিয়ে করেন। বিয়ে করার পর চিত্রা সিনহার নাম রাখা হয় চিত্রা জহির। ওনার নাম কাজী জহির এবং ওনার স্ত্রীর নাম চিত্রা জহির। দুজনের নামেই 5টি করে অক্ষর রয়েছে। তাই এরপর থেকে তিনি তার পরিচালিত প্রতিটি সিনেমার নামই 5টি অক্ষর দিয়ে রাখতেন। যেমন 1967তে মুক্তি পায় নয়নতারা। এটাতে অভিনয় করেছিলেন সুচন্দা এবং আজিম। 69 মুক্তি পায় ময়নামতি। এটাতে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, কবরী, আব্দুল জলিল সহ আরো অনেকে। 70 মুক্তি পায় মধুমিলন। এটাতে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক এবং শাবানা। 72 মুক্তি পায় অবুজমন। অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর সহ আরো অনেকে। 78 মুক্তি পায় বধু বিদায়। এটাতে ছিলেন বুলবুল আহমেদ, কবরী এবং শাবানা। 87তে মুক্তি পায় ফুলের মালা। এটাতে অভিনয় করেছিলেন কলকাতার সন্ধ্যা রায়, সাথে ছিলেন আলমগীর, জাফর ইকবাল, সুবর্ণা মুস্তাফা সহ আরো অনেকে। এটাই ছিল কাজী জহির পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। কাজী জহির পরিচালিত মোট মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা হচ্ছে 8টি। তিনি 1992 সালে 65 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা এই 3 গুণী নির্মাতার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাদের বেহেশত নসিব করেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।